আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বাড়িতে এসেছি ঈদ করার জন্য। আর বাড়িতে এসে হচ্ছে কি রান্না করছি, কি করছি আপনাদের সাথে সেগুলোই একটু শেয়ার করছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। তো কথা বলতে বলতে আমি এদিকে দেখলাম বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে মাছ তরকারি রান্না করব। প্রচণ্ড গরম পড়েছে, যে মানে ভিডিও ধারণ করাও সম্ভব হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম। বাড়িতে এসে আরও অনেক কিছু করছে কিন্তু সেগুলো আর হচ্ছে ভিডিও ধরা হচ্ছে না। তো এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, আর সেই মাছ দিয়েই পটল রান্না করছি। আর ওই পাশে দুইটা কলা ছিল, সেই কলা দুটাকে সেদ্ধ করে নিচ্ছি ভর্তা করার জন্য। তো খড়ির চুলায় রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে। আর ইতিমধ্যে হচ্ছে যেহেতু আমরা রোজা ছিলাম, ইতিমধ্যে হচ্ছে ইফতারের টাইম হয়ে আসছে, তাই বড় মেয়েকে বললাম যে তুমি হচ্ছে কিছু লেবু তুলে নিয়ে আসো শরবত করার জন্য। তো আমার শ্বশুরের বাগানে চলে গেছে লেবু তুলতে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো গ্রামে আসলে ভীষণ ভালো লাগে। তারপরে এবার প্রচণ্ড গরম পড়েছিল, এবার আর একদম ভালো লাগছিল না। তারপরেও যেহেতু ঈদ করে আমাদের ফিরে আসতে হবে, এই জন্যে থাকতেই হবে, করার কিছু নেই। আর শুধু গ্রামে নয়, সব জায়গাতেই সারা দেশেই এই প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমের কারণে একেবারে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আমার শ্বশুরের হচ্ছে লেবু বাগানে অনেক লেবু ধরেছে, কিন্তু আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর ওখানে সব জিনিসপত্রের দাম হচ্ছে একটু কম, তাই দেখা যাচ্ছে লেবু পেকে গাছের তলায় পড়ে থাকছে, তারপরে হচ্ছে বিক্রি করা হচ্ছে না। আর গ্রামের মানুষেরা, আমরা যেরকম শহরে থাকি তখন হচ্ছে লেবু হচ্ছে অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু গ্রামের মানুষেরা হচ্ছে লেবু কিনে তো খায় না, এমনিতেও খায় না, পছন্দই করে না খেতে। এটা হচ্ছে আম, রূপালি আম, যদিও এখনো পাকেনি, আর কিছুদিন পরেই পেকে যাবে। যাওয়ার দিন আমরা হচ্ছে নিয়ে যাব বাসায়। এটা হচ্ছে আপনাদের সাথে আমি দুই দুই দিনের ভিডিও হচ্ছে শেয়ার করছি। ঈদের আগে শনি রবিবারের ভিডিও হচ্ছে এগুলো। তো হচ্ছে শনিবার ছিল, শনিবারে হচ্ছে বিকেলের ভিডিও এটা। তারপরে ওই পাশে চুলাতে আমি হচ্ছে তরকারিটা দিয়ে এই পাশে হচ্ছে দুধ জাল করে নিচ্ছি সবার জন্য, কারণ রাত্রে আবার হচ্ছে আমরা সবাই রোজা রাখবো, আর হচ্ছে আমার ছেলেটাও দুধ খায়, এই কারণে দুধগুলো জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, সেটাও হচ্ছে নামিয়ে নিয়েছি। একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো লেবুর শরবত বানানো হচ্ছে। লেবুর শরবতটা হচ্ছে আমার অনেক পছন্দের। তারপরে আমি একটু আমার মামার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে কিছু জাম নিয়ে এসেছিলাম। সেই জামগুলো হয়ে হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগ দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নেব। জাম মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকেও কলা ভর্তা করার জন্য কলাগুলোও ছিলে রেডি করে নিয়েছি। তো যেহেতু ছোটোবেলা থেকে আমরা গ্রামের পরিবেশে বড় হয়েছি, গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। যদিও এবার প্রচণ্ড গরম। তো ইফতারে কিছুক্ষণ আগ দিয়ে আমি হচ্ছে আম কেটে নিচ্ছি। আমরা যেহেতু বড়রা সবাই রোজা রাখছি, এই কারণে বাচ্চারা পাকা আমগুলোও খেতে চাচ্ছিল না। তো অনেকগুলো আম আমরা যাওয়ার জন্য আমার শ্বশুর পেড়ে রেখেছিল, তো সেগুলো পেকে গেছে, একটু বেশি করেই কেটে নিচ্ছি। আর খুব একটা বেশি সময় ছিল না বলে আমগুলো খুব একটা টুকরো টুকরো করে কাটলাম না, একটু বড় বড় করে কেটে নিলাম, যেহেতু অনেক পাকা আম।
আর আমার শ্বশুরের এই গাছের এই আঠির আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুবই খুবই মিষ্টি সুস্বাদু এই আমটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর গ্রামের মানুষেরা তাড়াহুড়া করে আম কাটে, এরকম করেই কাটে, খুব একটা বেশি চিকন কিংবা ছোট সাইজ করে যে কাঁটা চামচ দিয়ে খাওয়া গ্রামের মানুষেরাই বোঝেন তো অবস্থা। আর ছাগলকে দেওয়ার জন্য আমি একেবারে যেগুলো আম বেশি পেকে গেছে সেগুলো এরকম করে গলিয়ে দিচ্ছি। এগুলো আমাদের হচ্ছে আমার শাশুড়ির একটা ছাগল আছে, সেই ছাগলকে দেওয়া হবে। কোনো কিছুই হচ্ছে ফেলা যায় না, আম কিংবা সবজি কাটাকুটিগুলো হচ্ছে ছাগলকে দিলে খেয়ে নেয়। ছাগল খেতে ভীষণ পছন্দ করে এগুলো। আপনাদের একটু দেখাচ্ছি যে কী পরিমাণ পছন্দ করে ছাগল আমের খোসা। সে আমের খোসাগুলো খেয়ে খেয়ে নেবে। আর আরেকটা ছাগল যে একটু দেখা গেল, ওটা ছিল আমাদের কুরবানির ছাগল। আর বিকেলের পরিবেশ একটু দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমড়া গাছ। তো পরের দিন সকালেও আমরা হচ্ছে রোজা ছিলাম, পরের দিন আর আমার শ্বশুর রোজা ছিল না। তো আমার শ্বশুর খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে বলে আমি একটু খিচুড়ি রান্না করে দিচ্ছি, আমার ছেলে মেয়েরা আর আমার শ্বশুর খাবে এ কারণে। তো প্রথমে আমি হচ্ছে মসুরের ডাউল আর হচ্ছে চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে গ্রাম্য স্টাইলে খিচুড়িটা রান্না করছি। আর ওই চাউলের ওপরেই হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু বাটা মশলা, রসুন দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে, এলাচ দারুচিনি দিয়ে মশলাটা হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে চাউলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেব। এভাবে খিচুড়ি রান্না করলে আমার শ্বশুর খেতে ভীষণ পছন্দ করে। তাছাড়াও আমার শ্বশুর আমার হাতের প্রায় সব রান্নাই পছন্দ করে। আর আমি যখন বাড়িতে যাই আমার শাশুড়ি আর একদিনও রান্না করে না। আমার শাশুড়ি বলে যে তুই সব রান্না কর, যেহেতু আমাকে তুই তুই করে বলে আমার শাশুড়ি। আর আমি বাড়িতে গেলে একদিনও রান্না করে না। আমি যদি রাত্রে যাই আর আমার শাশুড়ি যদি রান্না না করে, সে রাত থেকেই আমাকে রান্না করতে হয়। আর যদি রাত্রে আমরা যেহেতু এবার রাত্রে গিয়েছিলাম, আমার শাশুড়ি অবশ্য আমাদের জন্য রুটি বানিয়ে রেখেছিল, তারপরে সকাল থেকেই আমি রান্না করেছি। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে তার ভেতরে চাউল দিয়ে একটু কষিয়ে নেব। এই খিচুড়িকে গ্রামের মানুষেরা বলে চাউল তেলানি। তো খিচুড়িটা প্রায় আমার শেষের দিকে, আর এই পাশে আমার ছেলে ফিডার পরিষ্কার করার জন্য আমি গরম পানি দিয়েছি। এটা হচ্ছে মাটির চুলা, শুধু এই চুলাটুকুই মাটি, আর আশপাশ দিয়ে সব কিছুই হচ্ছে পাকা করা। তারপরে একটু রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে নিয়ে আমি একটু পাশের বাড়ি গিয়েছি আমার জায়ের বাসায়। তো আমার যা অনেকগুলো হাঁস পালে, এগুলাকে চীনা হাঁস বলে। তো অনেকের হাঁস নাকি এরকম একটু বড় হওয়ার পরে উড়ে উড়ে চলে যাচ্ছে, আর আমি জানি চীনা হাঁসগুলো উঠতে পারে। তারপরে এটা হচ্ছে আমার আরেক জায়ের বাসা, আমার মামা শ্বশুরের বাসা, ওখানে গিয়েছি। তো ওখানে ওরাও দেখছি হচ্ছে পাতি হাঁস পালে। তো গ্রামের মানুষেরা হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই পালন করে। এটা হচ্ছে মাছ ধরার, এটাকে বলে কি যেন আমি ভুলে গেছি, বলতে পারছি না। তো আমার শাশুড়ি আবার আম কাটছে এদিকে। তারপরে আমি হচ্ছে বিকেলে রান্না বান্না করব। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো আমার খুব শাক খেতে ইচ্ছে করছিল, তো বাড়ি যাওয়ার পরে আমি হচ্ছে কিছু
শাক তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা, আলু, আর হচ্ছে ওটা কলার থোর বলে অনেকে, কলার ভিতরে যেটা থাকে গ্রামের মানুষেরা ওটাকে আইটাও বলে। তো ওটা মসুরের ডাউল দিয়ে রান্না করব। আমার ভীষণ পছন্দের এই সবজিটা। আর ওই চুলায় হচ্ছে ভাত দিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মিক্স সবজিটা করছি। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। যেহেতু পরের দিন হচ্ছে সবাই হচ্ছে মাংস রান্না করা হবে বাসায়, যেহেতু কুরবানি হয়ে যাবে, এই কারণে আর আমি বেশি তরকারি রান্না না করে একটা সবজি আর একটা হচ্ছে ভাজি করছি, শাক ভাজি। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে শাক ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম। তো দুই চুলার একটা সুবিধা হচ্ছে এক পাশে তরকারি হয়ে গেলে আরেক পাশে ভাত হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। পাতা খড়ি সব কিছু দিয়েই আমি রান্না করতে পারি, যদিও আমার শ্বশুরবাড়িতে গ্যাসের ব্যবস্থা আছে, তারপরে আমি খড়ি দিয়েই রান্না করি। আর শাক ভাজিগুলা অনেক টেস্টি ছিল, কারণ এখানে অনেক রকমের মিশানো শাক ছিল। শাকগুলো আমি আর আমার এক ননদ দুজন মিলে তুলেছিলাম। তো এখানে কিছু আম মাখানোর জন্য আম হচ্ছে গ্রেট করে নেওয়া হয়েছে। যেহেতু বাড়ি যাওয়ার পরে রোজা রেখেছিলাম, তো দিনে তো আর খাওয়া সম্ভব হচ্ছিল না, এই কারণে ইফতারের সময় একটু আম মাখতে চাইলাম। আম, জাম, পাকা আম। ইফতারের পর অনেক কিছু রোজা রাখলে মনে হয় খাবো, কিন্তু ইফতার করার পর আর খেতে ইচ্ছা করে না, যেহেতু সময়ও ছিল না। এই কারণে একটু আমও গ্রেট করে নিয়েছি মেখে খাওয়ার জন্য। তো আমার এই গ্রামের ভিডিও, আমার শ্বশুরবাড়ির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আশা হচ্ছে আমি সবসময় ঈদের আগের দিনই হচ্ছে সেমাই লাচ্চা যেটাই হোক রান্না করে রাখি। এই কারণে আমার শাশুড়ি বলছিল যে ওই পরের দিন সকালে উঠে রান্না করতে ঝামেলা হয়, গরম গরম সেমাই খেতে ভালো লাগে না, এই কারণে হচ্ছে আমি সেমাইটাও রান্না করে নিচ্ছি। আর আমার শ্বশুর এই চিপসগুলো খেতে ভীষণ পছন্দ করে, এই কারণে এই চিপসগুলো ভেজে দিচ্ছি। এটা বিভিন্ন ধরনের চিপস এর ভিতরে আছে, বাচ্চারাও খেতে পছন্দ করে, আমার শ্বশুরও বাচ্চাদের মতো ভীষণ পছন্দ করে এই চিপসটা খেতে। তো অনেকগুলো আমি হচ্ছে ভেজে দিয়েছি, ভেজে বয়ামে করে তুলে রাখলে যখন খেতে ইচ্ছা করে তখন খায়। আর আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার আশপাশের আরও জায়গা সব সিরিঞ্জ পিঠা বানিয়েছে, ওরা আমাকে হচ্ছে ভাজলে দেয়, তারপরে কাঁচাগুলোও দিয়ে যায়। রোজার ঈদে ওরা এরকম অনেক পিঠা দিয়েছিল আমাদের। তো অনেকগুলো চিপসও আমি ভেজে নিয়েছি, যেহেতু সবাই মিলে খাবো, আর আমার শ্বশুরের জন্য বয়ম ভরে রেখে দেবো, তার যখন খেতে ইচ্ছা করবে তখন খাবে। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।